যারা সন্তানের নিয়ে সমস্যা, সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক ডাক্তারি করেছেন, অনেক ভর্তি করেছেন, অনেক তান্ত্রিক, অনেক জ্যোতিষ করেছেন, দীপক শাস্ত্রীর ছোট্ট কথা শুনলে আপনাদের সন্তান কিন্তু আসবে পরিবার। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, আর আর মহাদেব, জয় মা দুর্গা। সন্তান হারা বা সন্তান নেই, আপনাদের হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, অনেক মেডিসিন খেয়েছেন, অনেক ডাক্তারও দেখিয়েছেন, অনেক জ্যোতিষতান্ত্রিক বুদ্ধি অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না এবং ডাক্তার বলে দিচ্ছে আপনার সন্তান হবে না। চ্যালেঞ্জ করে বলছি, করে দেখুন। এটা ভগবান পারে না বা ঈশ্বর পারে না এমন কোনো কাজ নেই। মা তো সবার কাছে মা না, মা তো কারোর সন্তান এটা আমার ওটা আমার করে না, সবার সব সন্তান মায়ের কাছে সমান। তো আপনার যখন সন্তান হচ্ছে না, আপনি কি করবেন? ষষ্ঠী পুজোর দিনে যে কাজটা করলে আপনার সন্তান হবে, মা দুর্গার কাছে যদি আপনি এটা অর্পণ করতে পারেন, আপনার 100%, 100% আপনার সন্তান, আপনি বাঁচ তাও আপনার সন্তান আসবে। চ্যালেঞ্জ করে বলছি, আপনি করে দেখুন। 3খানা নীল পদ্ম ষষ্ঠীর দিনে, আর 3খানা গোটা ফল, আর 3টে গোটা সবজি মার কাছে অর্পণ করুন। এবার সবাই ভাবছে নীলপদ্ম কি করে অর্পণ করবো, এটা তো অবাক কথা। পদ্মফুল নিয়ে এসে, সাদা পদ্মফুল নিয়ে এসে নীল জল করে রাখবেন বা উজ্জ্বলার মধ্যে চুবিয়ে নীল করে নেবেন। নিয়ে আগে পদ্মফুলের মধ্যে মার্কার দিয়ে লিখে নেবেন যে মা দুর্গা, আমি, তুমি তো আমার মা, তুমি সব কিছু, আমার মনের খবর জানো, আমার পরিবারে জানো, আমার সন্তান আসছে না বা হচ্ছে না, আমি সন্তান চাই, যে সন্তান তোমার আশীর্বাদে আমি পাবো, সেই সন্তানকে পরের বছর তোমার কাছে আগে এনে দেখাবো। এইটা বলে আপনি লিখুন না পদ্ম ফুলের পাতার মধ্যে 3টে লিখে এবার নীল জলে চুবান। 3টে পদ্ম, 3টে গোটা ফল, 3টে গোটা সবজি, আলু হতে পারে, পটল হতে পারে, ঝিঙে হতে পারে, 3টে সবজি, আপেল, বেদানা, শশা হতে পারে। এগুলো নিয়ে আপনি ষষ্ঠীর দিনে, এই ষষ্ঠীর দিনে মার কাছে অর্পণ করে আসুন। একটা কোনো পাত্রের মধ্যে, মাটির সরার মধ্যে ওটা দিয়ে আসুন। চ্যালেঞ্জ করে বলছি, 1 বছরের মধ্যে আপনি সন্তানের মুখ দেখবেন।